বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর আমরা ইতিমধ্যেই বেরিয়ে পড়েছি আমাদের মাছগুলি বিক্রি করার উদ্দেশ্যে। যেহেতু আমাদের টাইম খুব কম, কিন্তু এখন আমাদের কাছে যে মাছগুলি রয়েছে, কি কি মাছ রয়েছে? আমাদের জাবা আছে, শঙ্কর মাছ, যেটা বড় বিগ সাইজ যেটা। আর মেন কথা, আমাদের পার্টিটা আসে কলকাতা দিয়ে, 15 দিন অন্তরে এটা ডাক হয় মাছগুলো। জয় চলে এসছে, চলে এসছে কিন্তু। চলো চলো জয়। বেরিয়ে পড়লাম আমরা বৃষ্টির মধ্যে। রাস্তায় যেতে যেতে আমাদের সামনে একটি অ্যাক্সিডেন্ট। দেখতে দেখতে আমরা কিন্তু ঝড়খালি থেকে আমাদের বাসন্তী চলে আসলাম। এটা হলো বাসন্তী হাইওয়ে আর ভূগোল সেতু। এটা বাসন্তী যে মাতলা নদী, সেই মাতলা নদীটা এখন সম্পূর্ণ জোয়ার। তো আমরা চলেছি ক্যানিংয়ের দিকে, আমাদের গন্তব্যস্থল, যেখানে আমরা আজ মাছ বিক্রি করব। এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কিন্তু থামার জো নেই। আর আমাদের আজকে কিন্তু গাড়ি চালাচ্ছে কিন্তু জয় আমাদের ড্রাইভার হিসেবে ড্রাইভার জয় ড্রাইভ করছে। সব সময় যে আমরা মাছ ধরবো তা কিন্তু নয়, আমরা একটু আনন্দ করে আজ সবাই মিলে যাচ্ছি মাছ বিক্রি করার জন্য। তো চলুন, তো করতেই হবে মাছ, চলুন এখন হবে, চলুন দেখা যাক মাছের কেমন কি দাম পাওয়া যাচ্ছে, ওখানে গিয়ে দেখাবো। বৃষ্টি কিন্তু অব্যাহত, এখনো থামেনি, থামার জোও নেই। আদৌ থামবে কিনা সারাদিনে কোনো কিছুই বলা যাচ্ছে না। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সামনে আবার জ্যামে ফেসে গেছে। আমাদের পৌঁছাতে হবে 12টার মধ্যে, তো অলরেডি প্রায় 12টা বেজে গেছে। বলতে পারছি না এখন মাছের আড়তে কতক্ষণে পৌঁছাবো, যদিও এখান থেকে 15 থেকে 20 মিনিট মতো লাগে, তবুও দেখা যাক। প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি। গন্তব্যস্থল আমাদের ক্যানিং মাছ বাজার। উদ্দেশ্য হলো বিগত দিনে পাওয়া মাছগুলিকে বিক্রি করা। তো দেখতে দেখতে প্রায় পৌঁছে গেছি 50 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আসা ঝড়খালি থেকে ক্যানিং পর্যন্ত। সামনেই আমাদের ক্যানিং মাছ বাজার, সেখানে যাব এবং মাছগুলিকে বিক্রি করব। দেখা যাক কত কি দাম পাওয়া যাচ্ছে। চলে আসলাম ক্যানিং মাছ বাজার। নেমে গেছে গোপালদা, অলরেডি নামছে জয় আর তারকদা। বৃষ্টি হচ্ছে কিন্তু এখনো বৃষ্টি থামার জন্য। আমরা কিন্তু মাছটা বের করলাম, দেখো মাছগুলো কি সুন্দর আছে। 3 পিস জামা ভেটকি, আর ওই মাছটা ধরতে হবে। বার করো, বস্তায় করে নিয়ে এসছি মাছ, দেখতে পাচ্ছেন, বস্তায় বেঁধে নিয়ে এসছি। আমরা কিন্তু আড়তে চলে এসেছি, প্রচুর বৃষ্টি হচ্ছে, ওই জন্য একটু দেরি হয়ে গেল। দেখছো অন্ধকার হয়ে গেছে, আকাশ পুরো কালো। বিগত দিনে পাওয়া শঙ্কর মাছ বা মোরলা মাছ, মাছটি বড়শিতে বেঁধে অনেকক্ষণ ছিল, যে কারণে মারা যায়। তো সেই মাছটিকে আজ আমরা বিক্রি করতে নিয়ে এসেছি। মাছ বাজারে এসে দেখি মাছের ডাক অলরেডি শুরু হয়ে গেছে। বিভিন্ন রকমের মাছের ডাক হচ্ছে। বেশিরভাগ মূলত দামি মাছগুলি এখানে বিক্রির জন্য ডাকে ওঠে, যেমন জাভা ভেটকি তো আছেই, তার সাথে লাঠি ভোলা, তেলে ভোলাটা যদিও সচরাচর পাওয়া যায় না, আর বিভিন্ন রকম পটকা এখানে বিক্রি হয় মাছের, যেগুলিকে প্রধানত ওষুধ প্রস্তুতির জন্য ব্যবহৃত হয়। বলছে বিস্কিট খাবো না, অন্য কিছু দাও, কিন্তু অন্য কিছু আমাদের কাছে মাছ খাবে। শুধু যে নদীর মাছ তা কিন্তু নয়, আছে মাগুর মাছ, দেশি মাছ,
পাকা শোল এখানে। পাকা শোল, চিংড়ি মাছ, পমফ্রেটের বাচ্চা, ইলিশ। অবশ্যই নিয়ে নিতে হবে ইলিশ। খোলা থাকবে কতক্ষণ? খোলা থাকবে কতক্ষণ? 2000 টাকা। এখানে দেখো 900 রাখবো, 1200 বলবো না, 1200 বেচছি না। সে ব্যবস্থা না, রঙিন ব্যবস্থা হলো। 60, মাছগুলো বিক্রি হলো প্রায় 5,000 টাকা কিলো। 50 টাকা, 550, 60 টাকা, 60 টাকা, 60 টাকা, 560, 560, 560 টাকা মতো ভাই, 60 টাকা, 70 টাকা, 80, 80, 80, 85, 80 টাকা, 80, 580, 580 টাকা, 80, 80 টাকা, 80 টাকা জানছি তা, 80, 80। চলছে বিভিন্ন ধরনের মাছের দরাদর। যে বেশি দাম দিতে পারবে সেই 90 টাকা কত ভাই? 2700, 2700, 2710, 2800, 2810। শুরু হলো আমাদের জাভা ভেটকি মাছগুলির দরদাম। লাস্ট পর্যন্ত দেখা যাক কত দরদাম হচ্ছে। এদিকে শঙ্কর মাছটিকে ওজন করে নেওয়া হবে। 17 কিলো 600 পাকায়। পাকায় এই মাছটা আমাদের 17 কিলো 600 হয়েছে। 3200, অন্যান্য দিনের তুলনায় মাছের দাম আজ একটু কমই আছে, তো দেখা যাক শেষ পর্যন্ত কত উঠছে। জাভা মাছগুলির লাস্ট দাম হয় 3290 এবং শঙ্কর মাছটি দাম হয় 340 টাকা প্রতি কিলো। আমাদের 3 পিস জাভা ভেটকির ওজন ছিল 4 কিলো 600 গ্রাম। প্রতি কিলো অনুযায়ী মাছগুলির দাম হিসেব করলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন কেমন দাম পেয়েছিলাম। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।